হাতে আর মাত্র এক মাস তারপরে তোমাদের এএনএম জিএনএম 2024 এর পরীক্ষা। তো তোমাদের মধ্যে এখন কিছু জনের অবস্থা এরকম, प्रभु बस इलेक्ट्रॉनिक्स संभालने में नारियल फोड़ूंगा। আবার কিছু জনের অবস্থা এরকম, नाग देवता मेरा फिजिक्स बचा लेना, रोज 1 लीटर दूध भिजवाऊंगा। আবার কিছু জনের অবস্থা এরকম। भगवान मालती और संगीता को अपनी बहन की नजर से देखूंगा, बस रिजल्ट संभाल लेना। जय गणेश जय गणेश जय गणेश देवा। তো এই অবস্থা থেকে তোমরা কেমন ভাবে নিজেকে একটা জায়গায় নিয়ে যেতে পারবে যেখান থেকে তোমার সিলেকশন হবে, তো সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। তোমার যেটা স্কোর আসছিল এতদিন পর্যন্ত মক টেস্ট দিয়ে পরে বা যেখানে প্র্যাকটিস করছিলে সেখানে যদি স্কোর আসছিল 30-40, সেইখান থেকে কেমনভাবে আমরা 80-90 নিয়ে যেতে পারবো স্কোরটা, সেটা নিয়ে আলোচনা করব। দেখো আমি একটা ক্লিয়ারলি কথা বলে দিই যে তুমি এটা ভাবো না যে এক মাসের মধ্যে তুমি বিশাল ভালো কিছু একটা র্যাঙ্ক করে নিতে পারবে বা তুমি টপ করে নিলে, তুমি 500-র মধ্যে 400-র মধ্যে র্যাঙ্ক করে নিলে, কিন্তু তুমি যেই অবস্থাতে আছো সেই অবস্থার থেকে এই ভিডিওটা দেখার পর একটা ভালো জায়গাতে চলে আসবে, এইটা আমি গ্যারান্টি দিতে পারি। এক মাসের মধ্যেও ক্র্যাক করা যায় এএনএম জিএনএম, যদি তুমি তোমার জি-জান লাগিয়ে পরে পড়াশোনা করতে পারো তাহলে সবটাই পসিবল। তো এরপর আমরা একটা একটা করে ধীরে ধীরে আলোচনা করব। তার জন্য আমরা 5টা স্টেপ ফলো করবো। স্টেপ 1, 2, 3, 4, 5 এই 5টা স্টেপকে যদি তুমি ফলো করে নিয়েছো, আমি গ্যারান্টি দিয়ে বলছি যে তোমার যদি এখন তোমার 20% এফিসিয়েন্সি থাকে সেটা 90% তোমাতে চলে যাবে। অর্থাৎ তোমার স্কোরটা বুস্ট হবেই হবে যদি তুমি এই প্রতিটা পয়েন্টকে ফলো করে নিতে পারো, এই একটা মাস ধরে ফলো করে নিতে পারো। অনেক দিন ধরে বই নিয়ে পরে খেলা করেছো, বইয়ের সব কিছুই পড়েছো, বইয়ের সব কিছুই দেখেছো, এরপর একটু মাইন্ড গেম তোমাদেরকে খেলতে হবে। এরপর তোমার মাইন্ডের সাথে তোমাকে খেলে দেখতে হবে যে তুমি কেমনভাবে তোমার র্যাঙ্কটা বুস্ট করবে, তোমার স্কোরটা বুস্ট করবে। তার জন্য এই পুরো প্রসেসটা দেখাবো তোমাদেরকে। দেখো সবচেয়ে প্রথম আমরা স্টেপ 1-এ যদি যাই, আইডেন্টিফাই ইয়োর গোল। তোমার যেটা গোল, তুমি কত টার্গেট করছো সেটাকে তোমাকে আগে আইডেন্টিফাই করতে হবে। তার জন্য যদি তুমি বুঝতে না পারছো যে কত আমাকে এমন লক্ষ্যটা রাখতে হবে যাতে আমি একটা সরকারি কলেজ পাবো, তার জন্য এই ভিডিওটা তোমাকে সাজেস্ট করলাম যে এএনএম জিএনএম এর একটা সরকারি কলেজ পেতে গেলে কত মার্কস লাগে ছেলেদের জন্য মেয়েদের জন্য পুরো ভিডিওটাতে আলোচনা করা আছে, দেখে নেবে। ভিডিও লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দেবো। এটা দেখে নেওয়ার পর তোমার একটা টার্গেটকে তুমি সেট করে নিলে যে আমি 80, আমি 75, আমি 70 তুলবো। এটা তোমার টার্গেটটা তুমি ফিক্সড করে নিলে। তোমার টার্গেট সবসময় নিজের যেটাতে সরকারি কলেজ পাচ্ছ তার থেকে যাতে 10 থেকে 15 মার্কস বেশি তোমার টার্গেট হয়ে থাকে। নয়তো তুমি ধরো এইখানে বলা আছে যে 50 মার্কসেও তুমি গভর্নমেন্ট কলেজ পেয়ে যাবে, তোমার যদি টার্গেট 50 হয়ে থাকে, পরীক্ষার হলে গিয়ে পরে তুমি সেই 50 মার্কসও পাবে না, তুমি কত পাবে 40 মার্কস, তোমার সিলেকশন কিন্তু হবে না। সবসময় নিজের টার্গেটটাকে একটু বেশি রাখবে, তার মতন পড়াশোনাটা করবে, তার মতন এফোর্টটা দেবে, তবে পরে একটা ঠিক জায়গাতে গিয়ে পরে পৌঁছাতে পারবে। এটা সবচেয়ে প্রথম কথা। দ্বিতীয় কথা, এইখানে লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, ম্যাথামেটিক্স আর লজিক্যাল রিজনিং এই সব সাবজেক্টগুলোর বিগত বছর থেকে কোন কোন টপিক থেকে সবচেয়ে বেশি কোশ্চেন এসেছিল সেগুলো নিয়ে পরে আলোচনা করা আছে। ভিডিওটা ডেসক্রিপশন বক্সে কমেন্টে দেওয়া আছে, দেখবে। এটা দেখে পরে কী লাভ হবে তুমি বুঝতে পারবে যে এই চ্যাপ্টারগুলোর বেশি গুরুত্ব, তাহলে সেই চ্যাপ্টারগুলোর উপরে বেশি গুরুত্ব দেবে। সেই চ্যাপ্টারগুলোকে এখন বেশি করে পড়তে হবে। একটা খুবই গুরুত্বপূর্ণ কথা, এই মুহূর্তে দাঁড়িয়ে পড়ে নতুন আর কোনো চ্যাপ্টার দেখতে যাবে না, আর নতুনভাবে কোনো চ্যাপ্টার পড়তে যাবে না। যেগুলো পড়েছো সেগুলোকে রিভাইজ করবে। তো সেই যখন রিভিশনের কথাই এলো, আমাদেরকে আগে নেক্সট স্টেপে স্টেপ 2-তে চলে যেতে হবে। স্টেপ 2 বলছে যে তোমাকে নিজের মতন করে একটা ফিক্সড রুটিন এই একটা মাসের জন্য তৈরি করতে হবে। সেই ফিক্সড রুটিনটা গোটা পুরো একটা মাসকেই ফলো করতে হবে, মাথায় রাখবে। সবচেয়ে প্রথমে আমাদেরকে যেটা দেখতে হচ্ছে যে 14 তারিখ রবিবার দিন 14/7 আমাদের পরীক্ষা। আজকে ঠিক এক মাস আগের ঘটনা, এক মাস আগ মানে 13/6 বা 14/6 বা ভিডিওটা যাচ্ছে, ঠিক আছে। তো সেই হিসাবে আমরা দেখবো যে আমাদের 12টার থেকে 1:30 পর্যন্ত আমাদের পরীক্ষা আছে। কেন এই টাইমটা দেখাচ্ছি খুব ভালো করে বুঝো, আমাদের মাইন্ডের সঙ্গে একটু কিছু খেলতে হবে। আমার পরীক্ষা আছে 12টার থেকে 1:30 পর্যন্ত, তার মানে আমাকে সবচেয়ে বেশি আমার ব্রেনটার এফিসিয়েন্সিটা তৈরি করতে হবে এই টাইমটার মধ্যে, তবে পরে আমি পরীক্ষার হলে গিয়ে পরে সেদিন একটা ভালো রেজাল্ট করতে পারবো। মন দিয়ে শুনো, আমার কাছে একটা ফিক্সড রুটিন যেটা করতে হবে, প্রতিদিন এই একটা মাসের জন্য প্রতিদিন তুমি 11টা PM এর মধ্যে ঘুমিয়ে যাবে রাত্রেবেলায়। যেটা বলছি একটু ফলো করে দেখো, যদি রেজাল্ট না পাও তখন আমাকে এসে পরে বলবে। আমি গ্যারান্টি দিয়ে বলছি তুমি 100% রেজাল্ট পাবে। প্রতিটা দিন 11টার মধ্যে তুমি ঘুমিয়ে পড়বে। খুব ভালো করে শুনো, প্রতিটা দিন সকাল 4টা বা 5টার মধ্যে তোমাকে ঘুম থেকে উঠে যেতে হবে। তুমি সকালবেলায় ঘুম থেকে উঠতে পারো কি পারো না আমি দেখতে যাব না, এই 30টা দিন তোমাকে করতেই হবে। 11টার মধ্যে ঘুমিয়ে যাবে, 4টা বা 5টার মধ্যে উঠে যাবে, ইনাফ টাইম, 5 থেকে 6 ঘন্টা তুমি ঘুমাচ্ছ।
এরপর এই 5টার সময় সাপোজ তুমি ঘুম থেকে উঠেছো, তোমার পরীক্ষা আছে 12টার সময়। আমি ধরে নিলাম যে তোমার বাড়ি যেখানে আর তোমার সেন্টার যেখানে থাকবে, তোমার বাড়ির থেকে তোমার সেন্টার যেতে 2 ঘন্টা সময় লাগে, তোমার খাওয়া দাওয়া আরও বাদ দিয়ে পরে আমি 3 ঘন্টা ধরে নিলাম। তবুও তুমি দেখে নাও এইখান থেকে তোমার কাছে 4 ঘন্টার মতন সময় থাকছে তোমার হাতে 5টার সময় সকাল থেকে উঠে পড়ে। 9টা, 10, 11, 12, 3 ঘন্টা আমি পরীক্ষার আগে ধরে নিলাম, যে সময় তুমি খাওয়া দাওয়া, চান করবে, যাতায়াত করবে, এত কিছু করবে, তার আগে 3 ঘন্টা আমি টাইম ধরে পড়ো। আমার হাতে ভোরবেলায় যদি আমি 5টার সময় উঠে যেতে পারি 4 ঘন্টা সময় থাকছে, যদি আমি 4টার সময় উঠে যেতে পারি আমার হাতে 5 ঘন্টা সময় থাকছে। এবার এই সময়টা নিয়ে পরে আমি কি করব সেটা ভালো করে বুঝো। এই টাইমটা যে 5 ঘন্টা বা 6 ঘন্টা মানে 4 ঘন্টা আমরা যে টাইমটা পাচ্ছি, এই টাইমটাতে তোমাদেরকে রিভিশন করতে হবে প্রতিদিন, প্রতিটা চ্যাপ্টারকে ধরে ধরে। এই 30 দিন আমরা কি করব, রিভিশন করব। আচ্ছা, এবার রিভিশনের জন্য আমরা কি করব সেটা একটু আমি দেখাই। আমাদের যে অ্যাপ আছে ক্যারিয়ার দেশের একাডেমি, সেই অ্যাপটাকে ইনস্টল করো। শর্ট নোটস আমরা দেবো, তুমি ওই শর্ট নোটসটা ফলো করো। সেই শর্ট নোটসটা ফলো করলেই এনাফ। তুমি শর্ট নোটস ফলো করবে সকালবেলায়, সকাল থেকে ওই 5 ঘন্টা যে সময়টা পাচ্ছ, ওই 5 ঘন্টায় প্রতিটা দিন শর্ট নোটস ফলো করবে, নতুন কোনো চ্যাপ্টার পড়বে না। অ্যাপটা ওপেন করলে নিচের দিকে মাই কোর্স বলে একটা সেকশন আছে, সেই মাই কোর্সে গেলে নিচের দিকে দেখবে লক্ষ্যভেদ ব্যাচ বলে একটা ব্যাচ আছে, যেখান থেকে ভিউ কোর্স করবে। এই ব্যাচটা হচ্ছে সম্পূর্ণরূপে ফ্রি। এখানে যাওয়ার পর এই সেকশনটাতে তোমরা দেখবে একটা শর্ট নোটস বলে একটা জিনিস দেখতে পাবে। কোথায় যেতে হবে, উপরে আছে লাইভ টেস্ট রেকর্ডেড, এই রেকর্ডেড বলে সেকশনে যেতে হবে। রেকর্ডেডে গিয়ে পরে এখানে শর্ট নোটস বলে একটা জায়গা পাবে। সেই শর্ট নোটসে গেলে তুমি ফিজিক্যাল সায়েন্স আর লাইফ সায়েন্সের 2টো PDF পাবে। এই 2টো PDFকে ডাউনলোড করে রাখবেন নিজের মোবাইলের মধ্যে। ডাউনলোডটা কোথায় সেভ হবে, নিচের দিকে এই যে এরকম একটা সেকশনে ডাউনলোড বলে সেকশন আছে, এই সেকশনে সেভ হয়ে যাবে। 2টো PDFকে ডাউনলোড করা হবে, কারণ PDFগুলো সাইজগুলো একটু বড়, তাই ডাউনলোড করে রাখতে বলছি। প্রতিদিন কি নেট খরচা করবে, ডাউনলোড করে রেখে দেবে। মন দিয়ে শুনে যেটা বলছি, এটাকে প্রতিদিন সকালবেলায় উঠে পড়ে আজকে 2টো চ্যাপ্টার পড়লাম, কালকে 3টা চ্যাপ্টার পড়বো, পরশু দিন 4টা চ্যাপ্টার পড়বো, পরের দিন 5টা চ্যাপ্টার পড়বো। প্রতিদিন ওই সকাল 5টার থেকে উঠে পড়ে তোমাকে এটা শেষ করতে হবে। অন্তত লাইফ সায়েন্স আর ফিজিক্যাল সায়েন্স এই 2টো সাবজেক্টকে ভোরবেলায় উঠে পড়ে 2টো সাবজেক্টকে তোমাকে কভার করতে হবেই হবে। এটা মাথায় রাখো। তোমাকে শর্ট নোটসের মতন দেওয়া আছে, চোখ বুলি বুলি চলে যাওয়া যে ও এটা এবার দেখাই কেমনভাবে থাকবে আমি। তার আগে এই সেকশনে একটা ইবুকস বলে সেকশন আছে, দেখবে সেই ইবুক সেকশনে যদি তুমি যাও, ওখানে ইংলিশ, লজিক্যাল রিজনিং, ম্যাথামেটিক্স তিনটে বই দেওয়া আছে। ইংলিশের নিতু সিংয়ের বই দেওয়া আছে, যেটা কম্পিটিটিভ লাইনের সবচেয়ে সেরা বই। লজিক্যাল রিজনিংয়েরও খুব ভালো বই দেওয়া আছে, সুবির দাসের বই দেওয়া আছে। ম্যাথামেটিক্সের শর্ট নোটসের আকারে সাজানো আছে, তারপরে বই দেওয়া আছে। 3টে বইকে ফলো করবে, 3টে বই থেকে অনেকখানি হেল্প পাবে। নিচের দিকে এই শর্ট নোটসের এই সেকশনে গিয়ে পরে ফিজিক্যাল সায়েন্স আর লাইফ সায়েন্সের শর্ট নোটসটাকে প্রতিদিন সকালবেলায় 5টা বা 4টার থেকে উঠে পড়ে আমাকে এটাকে কমপ্লিট করতে হবে। এটা আমার কি একটা ফিক্সড রুটিন। ফিক্সড রুটিনে প্রতিদিন আমাকে সকালবেলায় উঠে পড়ে কী করতে হচ্ছে, রিভিশন করতে হচ্ছে, এটা যাতে কোনোভাবে মিস না হয়। এক্ষেত্রে একটা জিনিস বলে রাখি, যারা জেনপাস ইউজি এএনএম জিএনএম 2টোর পরীক্ষায় একসাথে দিচ্ছ, তোমাদেরকেও জানি যে এরকম বলেছিলাম, তারা এই মুহূর্তে তাদের একটাই লক্ষ্য হবে জেনপাস ইউজি। কোনো প্রকার এএনএম জিএনএম এর দিকে তোমরা তাকাবে না। তোমরা জেনপাস ইউজির পরীক্ষার দিকে পুরো ফোকাসটা করে দাও। এএনএম জিএনএম কিচ্ছু পড়বে না, কিচ্ছু ক্লাস করবে না, পুরো শিফট করে দাও জেনপাস ইউজির দিকে। আর ফোকাস জেনপাস ইউজি। 30 তারিখে পরীক্ষা দিয়ে এসে পরে 14 তারিখ পর্যন্ত তুমি সময় পাবে, তখন জি জান লাগিয়ে পরে এএনএম জিএনএম এর পরীক্ষার জন্য প্রস্তুতি নেবে। তোমার যদি জেনপাস ইউজির পরীক্ষা ভালো হয়ে যায়, তোমার প্রস্তুতি তুমি লুজ করতে পারো। তোমার যদি খারাপ হয়, তুমি তখন এফোর্ট দিতে পারবে নিজের মতন করে। কিন্তু এখন নিজের পরীক্ষার একটাই ফোকাস, তোমাদের কাছে একটাই পরীক্ষা দিচ্ছে, সেটা হচ্ছে জেনপাস ইউজি। আমি তোমাদেরকে দেখাই এইখানে যে শর্ট নোটসটা আমরা দিয়েছি, সেই শর্ট নোটসটা কেমন দেখতে একটু দেখে নাও। এরকমভাবে দেখতে জীবন বিজ্ঞানের একটা শর্ট নোটস দিয়েছে। প্রতিটা চ্যাপ্টারকে ধরে ধরে যেমন উদ্ভিদ রাজ্যের শ্রেণীবিভাগ, সেটাকে এরকম করে ছকের মধ্যে সাজানো আছে। তারপরে প্রাণীর শ্রেণীবিভাগ বলো, প্রতিটা জিনিসকে সুন্দরভাবে সাজানো আছে। এটা লাইফ সায়েন্সেও আছে, এটা ফিজিক্যাল সায়েন্সেও আছে। ফলো করবে, অনেকখানি হেল্প পাবে। আমাদের 2 নাম্বার স্টেপ শেষ হলো। 3 নাম্বার স্টেপ যেটাতে আমরা আসবো, সেটা হচ্ছে মক টেস্ট অ্যানালাইসিস। এরপর তুমি ভোর 5টার থেকে 10টা পর্যন্ত বা 11টা পর্যন্ত, তোমার যতটা সম্ভব প্রয়োজন হয় ততটা পর্যন্ত তুমি কি করলে, রিভিশন করলে। কিন্তু এরপরে যে 1 ঘন্টার মধ্যেখানে একটা গ্যাপ নেবে বা ব্রেক নেবে, ব্রেকটা নেওয়ার পর যখনই 12টা বেজে যাবে, 12টা বাজলে কি হয়ে যাবে, 12টা বাজলেই তোমার পরীক্ষা শুরু হয়ে যাবে। 12টার থেকে 1:30টা পর্যন্ত তোমাকে প্রতিটা দিন 30টা দিনে 30টা পরীক্ষা দিতে হবে মক টেস্ট। যদি তুমি না দিয়েছো তাহলে তোমার ব্যান্ড বেজে যাবে।
কিচ্ছু করার নেই, আমিও কিছু করতে পারবো না, কেউ কিছু করতে পারবে না। যদি তুমি 30 দিনে 30টা মক টেস্ট দিতে পারো তাহলে তুমি বুঝতে পারবে 31তম দিনে যবে তুমি এই 14 তারিখে যবে তুমি পরীক্ষার হলে পরীক্ষা দিতে যাবে তবে তোমার মাইন্ডে কি চলবে জানো? আমি তো 1 মাস ধরে ডেলি পরীক্ষা দিয়ে আসছি, আমাকে কে কি আটকাবে? তোমার মধ্যে একটা আলাদা লেভেলেরই কনফিডেন্স কাজ করবে, এটা বিশ্বাস করো আমাকে। তোমরা যদি আমাদের কোথার থেকে মক টেস্ট দেবে সেই মক টেস্টটা যদি বুঝতে না পারছো, আমাদের কিন্তু নিজস্ব একটা মক টেস্ট সিরিজ আছে, সেই মক টেস্ট সিরিজটা তুমি নিতে পারো। 20টা মক টেস্টের একটা সিরিজ আছে, 20টা মক টেস্ট দেওয়া হয়, 20টা ফুল লেন্থ মক টেস্ট দেওয়া হয়, তার সাথে আরও 6-7খানা হচ্ছে তোমার মিনি মক টেস্ট দেওয়া আছে। আর প্রায় ফ্রিতে তোমাদের জন্য, তোমাদের সকলের জন্য ফ্রিতে প্রায় 15টার কাছাকাছি মক টেস্ট আমাদের অ্যাপে আপলোড করা আছে। কোথার থেকে পাবে সেই জিনিসটা একটু দেখে নিই। দেখো তোমরা হচ্ছে যেটা হচ্ছে সংগ্রাম ব্যাচ বলে এইখান থেকে আমরা ভিউ কোর্স করেছিলাম, এই ভিউ কোর্স করার পর উপর দিকে লাইভ টেস্ট রেকর্ডেড বলে একটা সেকশন পেয়েছিলাম। যখনই আমরা এই টেস্ট বলে এই সেকশনটাতে যাব আমাদের কাছে এরকম একটা সেকশন চলে আসবে টেস্টে, এএনএম জিএনএম মান্থলি মক টেস্ট, মিনি মক টেস্ট, ফ্রি মক টেস্ট। এই ফ্রি মক টেস্টের ভিতরে তোমরা সব কিছু দেখতে পাবে যারা যারা কোনো পেড মক টেস্ট নিতে চাইছো না। কিন্তু আমার একটা সাজেশন থাকবে, কাইন্ডলি অনুগ্রহ করে ফ্রি মক টেস্টগুলো দেওয়ার সাথে সাথে পেড মক টেস্টটা নেবে, কারণ এখনকার যুগে এই 149 রুপিসটা বিশাল কিছু নয়। এটা দিয়ে পরে একটা মক টেস্ট সিরিজ নিয়ে নাও, 20টা মক টেস্ট পাবে। শুধু 20টা মক টেস্ট না নয়, 20টা মক টেস্টের সাথে তোমাদেরকে আমরা ফর্মুলা শিট শর্ট নোটস দেবো। এই যে একটা শর্ট নোটস ফ্রি ভার্সনে দিয়েছিলাম আর একটা শর্ট নোটস যেটা পেড ভার্সনে থাকবে, দুটার মধ্যে আকাশ জমিন ফারাক থাকবে। আমি একটু পেড ভার্সনের যে শর্ট নোটসটা, সেই শর্ট নোটসটা একটু তোমাদেরকে দেখাই। সাপোজ ধরো এটা হচ্ছে উদ্ভিদ হরমোন, এই উদ্ভিদ হরমোনের এটা হচ্ছে শর্ট নোটস। এই উদ্ভিদ হরমোনের শর্ট নোটস এরকমভাবে তোমরা পুরো পাবে। প্রাণী হরমোনের শর্ট নোটস পাবে, পুরো চ্যাপ্টার ওয়াইজ ভাগ করে 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 দেওয়া আছে। এটা হচ্ছে আমাদের কোচিংয়ের সবচেয়ে ডিমান্ডিং জিনিস। এই শর্ট নোটসটা হচ্ছে প্রচুর ডিমান্ডিং জিনিস। এই শর্ট নোটসটা, এই যে শর্ট নোটসটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে প্রচুর ডিমান্ডিং জিনিস। প্রতিটা ছেলে এই শর্ট নোটসটা পেতে চাই, এত সুন্দর। যদি তুমি এই শর্ট নোটসটাকে একবার এই 30 দিন ফলো করে নাও, তুমি বুঝতে পারবে যে তোমার কাছে কী ধরনের এই খনিটা ছিল, কি রত্নটা তোমার কাছে ছিল, সেটা তুমি পরীক্ষার হলে গিয়ে পর বুঝতে পারবে। এই যে শর্ট নোটস, এটার বাইরের থেকে একটা কোশ্চেনও আসবে না পরীক্ষাতে। ফিজিক্যাল আর লাইফ সায়েন্সে এর বাইরের থেকে একটা চুনাপুটি কোশ্চেনও আসবে না, এতটাই ভালো একটা শর্ট নোটস। সিমিলার ওয়েতে তুমি যদি আজকে ফিজিক্যাল সায়েন্সে দেখতে যাও, ফিজিক্যাল সায়েন্সে আমার কাছে এই যে কার্যক্ষমতা শক্তির একটা শর্ট নোটস আছে, তোমাদের কাছে এই কার্যক্ষমতা শক্তির শর্ট নোটসটা তোমরা এখান থেকে দেখতে পারো। সুন্দরভাবে একটা শর্ট নোটসকে এরকমভাবে রেডি করা আছে, ঠিক আছে। নিচের দিকে কিছু এমসিকিউ কোশ্চেনও দেওয়া আছে, আর দেওয়া আছে, সব কিছুই দেওয়া আছে। ওকে, আচ্ছা, এই জিনিসটা আমাদের হয়ে গেল। তাহলে তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে এটা যে এই নাম্বারগুলোতে একটু কল করে পরে মক টেস্ট সিরিজটা মাত্র 149 প্রাইস আছে বাবা, একটু নিয়ে নাও। 20টা মক টেস্ট পাবে চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ কোশ্চেনের অগাধ এমসিকিউ প্রায় 10,000 প্লাস এমসিকিউ দেওয়া আছে, 10,000 প্লাস এমসিকিউ কোশ্চেনের প্র্যাকটিস সেট দেওয়া আছে, উকে যাবে করতে করতে। তার সাথে A to Z ফর্মুলা শিট, শর্ট নোটস, প্রতিটা জিনিস দেওয়া আছে। এইটার মধ্যে কে দেবে? তুমি এখনকার বাজার চলতে একটা বই কিনতে যাবে 500 টাকা দাম, একটা প্র্যাকটিস সেট কিনতে যাবে 400-500 টাকার দাম। তোমাদের কাছে সব কিছু এটার মধ্যে ঠুসে করে দিয়ে দিয়েছি, কিচ্ছুটি বাদ দিইনি আমরা। অবশ্যই এটাকে ফলো করো। এরপর তুমি প্রতিদিন সকালবেলায় উঠে পরে একটা করে মক টেস্ট দিচ্ছ। দেখো এরকমভাবে মক টেস্ট পাবে, আমরা এরকমভাবে মক টেস্টগুলো দিয়ে দিই। এখান থেকে তুমি রেজাল্ট দেখতে পাবে, অ্যাটেম্প করতে পারবে। এইখান থেকে তুমি রিঅ্যাটেম্প চাইলে রিঅ্যাটেম্প করতে পারবে। মক টেস্ট দেওয়ার সাথে সাথেই তুমি সঙ্গে সঙ্গে রেজাল্ট দেখতে পেয়ে যাবে। আমাদের কাছে প্রায় 3000-এর উপর ছেলেমেয়ে পড়ছে এএনএম জিএনএম এর, তাদের সঙ্গে তুমি কম্পিট করতে পারবে। তোমার র্যাঙ্ক কত হচ্ছে সেটা তুমি বুঝতে পারবে এইখানে। তার সাথে এগুলোর সব পিডিএফ ভার্সন দেওয়া হয় উইথ সলিউশন, কিন্তু আমরা এই মক টেস্টগুলো দিয়ে থাকি। শুধু কোশ্চেন দিয়ে দিলাম এটা নয়, সলিউশন সমেত দেওয়া থাকে। ওকে, মাথায় ঢুকলো? তার জন্য রিকোয়েস্টটা আমি আমার জন্য করছি না, তোমাদের ভালোর জন্য করছি। অবশ্যই এটা একটা নেওয়ার চেষ্টা করো, ঠিক আছে। আর নয়তো যেরকম ফ্রি প্রসেসে বললাম, সেই ফ্রি প্রসেস থেকে তুমি ফলো করতে পারো, কিন্তু এইটা নিয়ে নিলে তোমরা বুঝতে পারবে যে কী জায়গায় যাবে। আচ্ছা, এরপর আমি একটা ছোট্ট জিনিস বলে দিই, এই যে অ্যানালাইসিস জিনিসটা কি। ধরো তুমি আজকে মক টেস্ট দিচ্ছ, আজকে আমি একটা মক টেস্ট দিলাম, এই মক টেস্টটা আমি কমপ্লিট করলাম। তোমরা যারা 50টা মক টেস্টের সিরিজে আছো তারা জানো যে 50টা মক টেস্টে যেটা আছে প্যাকটাতে, তাদের প্রথমে কিছু চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট আছে, কিছু মিনি মক টেস্ট আছে, কিছু হচ্ছে তোমার ফুল লেন্থ মক টেস্ট আছে। তুমি একটা যে কোনো একটা মক টেস্ট দিচ্ছ। মক টেস্টে দেওয়ার পর তুমি দেখলে যে তোমার বল ও গতি চ্যাপ্টারটা একটু কোশ্চেন করতে পারলে না, তুমি দেখলে যে দ্রবণ চ্যাপ্টারটা কোশ্চেন করতে পারলে না, তুমি দেখলে উদ্ভিদের হরমোন, প্রাণী হরমোন, এইসব চ্যাপ্টারগুলো তোমার কোশ্চেনগুলো করতে অসুবিধা হচ্ছে। তুমি কটার থেকে কটা পর্যন্ত পরীক্ষা দিয়েছিলে? 12টার থেকে 1:30 পর্যন্ত পরীক্ষা দিয়েছিলে। এই যে পরীক্ষা দেওয়ার সাথে সাথেই তোমার কাছে 30 মিনিট একটা জিনিস করতে হবে। সেই জিনিসটা কি করতে হবে? অ্যানালাইসিস করতে হবে। যদিও আমাদের অ্যাপের সঙ্গে সঙ্গে অ্যানালাইসিস করে দিয়ে দেয় যে তুমি কোন জায়গাটাতে উইক, কোন জায়গাটাতে স্ট্রং। অ্যানালাইসিসটা নিজে বসে বসে করবে যে তোমার এই জায়গাটা সবচেয়ে উইক রয়েছে।
যেহেতু ওই জায়গাটা তোমার উইক, তাহলে তোমাকে ওই জায়গাটা কী করতে হবে, স্ট্রং করতে হবে। অন্য দিন ফেললে চলবে না, সেই দিনেই তোমাকে ওই জায়গাটাকে স্ট্রং করতে হবে। এরপরে তুমি গেলে খাওয়া দাওয়া করলে, চান করলে বা যা ইচ্ছে করলে খাওয়া দাওয়া করে নিলে, তুমি বসে গেলে 3টার থেকে পড়তে। আবার কি করলে, 3টার থেকে তুমি পড়তে বসবে। 3টার থেকে পড়তে বসে পরে আমি কি করব, সবচেয়ে প্রথমে আগে বুঝতে হবে মক টেস্টে যেটা দিয়েছিলাম সেইখানে আমার যেগুলো ড্রব্যাকস ছিল, আমার যেখানে আমি ফেলিওর হয়েছি, সেই জিনিসগুলোকে ঠিক করার চেষ্টা করব। সেই জিনিসগুলোকে যদি কোনো একটা চ্যাপ্টারের কোনো একটা পোর্শন আমার বুঝতে অসুবিধা হচ্ছে, সেই জায়গাটাকে আমি আগে সেই দিনেই স্ট্রং করব। তারপরের দিনের আবার পরীক্ষা দিতে যাবো। নয়তো তুমি যদি সেই জায়গাটাকে সেই দিনে স্ট্রং না করো, পরের দিন মক টেস্ট দিতে গিয়ে পরে আবার ওই জায়গাতেই তুমি ভুল করবে। তাহলে আমি মক টেস্ট দিলাম, মক টেস্টকে অ্যানালাইসিস করলাম যে কোথায় কোথায় আমি উইক রয়েছি এখনও, সেই জায়গাটাকে আমি সেই দিনেই স্ট্রং করব, কোশ্চেন প্র্যাকটিস করব। আমি সেই 3টার থেকে বসে পড়ে রাত 11টা পর্যন্ত টানা যত কিছু আমার উইক পোর্শন রয়েছে সব কিছু পোর্শনকে আমি রিকভার করব। এটা প্রতিদিনের কাজ। আরেকবার নেক্সট জিনিস কি, অ্যানালাইসিস করা হয়ে গেল। স্টেপ 4, আমাদের লক্ষ্যভেদ ব্যাচ যেই চলছে, তোমরা অনেকেই জানো ফ্রিতে সম্পূর্ণরূপে এই ব্যাচটা আমরা ইউটিউবে করিয়ে থাকি। এই ব্যাচটায় যতগুলো ক্লাস হয়েছে, যতগুলো কোশ্চেন আমরা করিয়েছি, থিওরি প্র্যাকটিস, একটা ক্লাস কেউ মিস করবে না। এখানে তোমরা আমাদের ইউটিউব চ্যানেলটাতে যাবে, ইউটিউব চ্যানেলটাতে ক্লিক করার পরে শর্টস লাইভ প্লেলিস্ট বলে একটা অপশন পাবে। প্লেলিস্টে যাবে, এএনএম-জিএনএম ফিজিক্যাল সায়েন্স ক্লাস, এএনএম-জিএনএম লাইফ সায়েন্স ক্লাস, ইংলিশের জন্য, ম্যাথামেটিক্সের জন্য, রিজনিংয়ের জন্য সব ক্লাস এখানে আপলোড করা আছে। এটাকে দেখো, এটাকে ভালোভাবে এই পোর্শনটাকে শেষ করো। এটা হচ্ছে আমাদের স্টেপ 4 হলো। এটা হচ্ছে আমাদের লক্ষ্যভেদ ব্যাচের রুটিন। এখন কিছু কারণবশত আমরা ইউটিউবে লাইভগুলো নিয়ে থাকি না, আমরা হচ্ছে অ্যাপের মধ্যে লাইভগুলো নিয়ে থাকি। অ্যাপের মধ্যে কেমনভাবে লাইভগুলো দেখতে পাবে সেই ব্যাপারে আমি একটু বলে দিই। আমি দেখো অ্যাপের মধ্যে তোমরা কেমনভাবে লাইভ দেখতে পাবে, এই যে এই জায়গাটাতে এসে পরে দেখবে লাইভ বলে একটা সেকশন আছে, এই লাইভে ক্লিক করবে। লাইভে ক্লিক করার পরে এরকম একটা সেকশন আসবে। দেখো যেমন হচ্ছে 14 তারিখ বিকাল 4টা PM থেকে অভিব্যক্তি অভিযোজনের একটা ক্লাস অ্যাপে আছে, এটা লাইভ শুরু হবে, আপকামিং একটা ভিডিও, আর আগে কী কী হয়েছে সেগুলোও এখান থেকে দেখতে পাবে। এখানে ওয়াচ বলে একটা অপশন চলে আসবে, ওয়াচে ক্লিক করলে দেখতে পাবে, ভিউ পিডিএফে ক্লিক করলে ভিউ পিডিএফ দেখতে পাবে। তার সাথে যে জিনিসটা যে আগে যত ক্লাস হয়ে গেছে, প্রথম কথা ওখানে একটা প্লেলিস্ট দেখিয়েছিলাম, ওখান থেকেও তুমি দেখতে পারো। নয়তো এই যে এখানে রেকর্ডেড বলে যে সেকশন আছে, এখানে আসবে লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, ম্যাথামেটিক্স, লজিক্যাল রিজনিং, সব সাবজেক্টগুলোকে সুন্দরভাবে সাজানো আছে, এইখান থেকেও তুমি ফলো করতে পারো। নেক্সট স্টেপ হচ্ছে 5 নাম্বার স্টেপ। আমাদের কাজ ছিল কি, 1, 2, 3টের থেকে আমরা যেগুলো ভুল করেছি সেগুলোকে অ্যানালাইসিস করে পরে সেই জিনিসগুলোকে আবার একবার নিজেকে স্ট্রং করা সেই জায়গাগুলোতে। এই যে যখন আমি 3টার থেকে রাত 11টা পর্যন্ত পড়বো, আমার প্রতিদিন এমন দিন যাবে না যে প্রতিদিনই আমি আটকে যাব কোনো জায়গা, বা প্রতিদিনই আমি মানে কোনো একটা সেকশনকে উইক আছি। তুমি একদিন পরীক্ষা দেবে, একদিন পরীক্ষা দিয়ে পরে বুঝে যাবে যে তুমি এই সেকশনগুলো উইক রয়েছো, তুমি সেগুলোকে নিজেকে স্ট্রং করে নিলে, তাহলে পরের দিন তো গিয়ে পরে আর খুঁজে পাবে না কোন জায়গাটা উইক আছো। তখন তোমাকে কি করতে হবে, তোমাকে ওই যে 3টার থেকে 11টার মধ্যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপারগুলো প্র্যাকটিস করতে হবে, আর প্র্যাকটিস সেট করতে হবে, প্রচুর প্র্যাকটিস করতে হবে। এই জন্যই তোমাদেরকে আমি বলেছিলাম যে আমাদের 149-এর মক টেস্টের প্যাকেজটা নিয়ে নেবে। প্রায় 10 থেকে 15,000-এর মতন এক কথাতে কোশ্চেন আছে, MCQ কোশ্চেনের অগাধ কোশ্চেন, প্র্যাকটিস করবে, প্রচুর হেল্প পাবে। একটা সারপ্রাইজ তোমাদের জন্য, কিছুদিনের মধ্যেই তোমাদের জন্য আমরা একটা এক্সপ্রেস ক্লাস নিয়ে আসতে চলেছি, যেটা কি একদম বন্দে ভারতের মতন এক্সপ্রেসের মতন চলবে, যেখানে 2000টা MCQ কোশ্চেন প্র্যাকটিস করানো হবে ফিজিক্যাল সায়েন্সের, 2000টা করানো হবে লাইফ সায়েন্সের, একদম ম্যারাথন ক্লাসের মতন চলবে। 2000টা ফিজিক্যাল সায়েন্স, 2000টা লাইফ সায়েন্স, এরকমভাবে প্র্যাকটিস করানো হবে, যেখান থেকে তোমরা প্রচুর কোশ্চেন কমন পাবে। তাহলে এটা ছিল আমাদের পুরো স্টেপ। ফলো করো, আমাদের সাথে যুক্ত থাকো, তাহলেই তুমি বুঝতে পারবে যে কতটা তুমি হেল্প পেলে। আমার র্যাঙ্ক বুস্ট হবে, আমার র্যাঙ্ক 1000-এর মধ্যে আসবে, 500-এর মধ্যে আসবে, ইভেন তোমার র্যাঙ্কটা 100-এর মধ্যেও আসতে পারে, এটা আমার গ্যারেন্টি। ফলো করে দেখে নাও, তুমি সেদিনে গিয়ে পর রেজাল্ট পাবে। আশা করি ভিডিওটা দেখে পর অনেকখানি হেল্প পেয়েছো। যদি ভালো লেগে থাকে তোমাদের বাকি সকল বন্ধুদের সাথে শেয়ার করে দাও। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে।